এক নাম্বার গুণ হলো সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দিই। হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের, তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন? কয় আসমানের পূর্ণিমার চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার যখন নবীজিকে পাই তখন আসমানের পূর্ণিমার চাঁদ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ দুজনকে মিলাই দিছে। আজকে আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেয়ে গেছি। আমি একটু মিলাইয়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা জবাব দিবেন, আমি আপনি হইলে একটা জবাব দিলেই সারতো, কিন্তু আয়েশা যেটাতেই জবাব দিবেন ওটাতেই ইশকাল আয়েশা যায়। যদি বলতেন আমার স্বামী বেশি সুন্দর, আমার স্বামী বেশি সুন্দর, মানুষ বলতো দেখছো নিজের স্বামী দেখে লেগে সুন্দর কয়, নিজের স্বামী কালো হইলেও তো ভালো। আর যদি বলতেন আমি ইউসুফকে বেশি সুন্দর বলতেছি, তাহলে মানুষ বলতো দেখছো নি নিজের স্বামীকে রেখে আরেকবার সুন্দর কয়। এই জন্য আয়েশা ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। আল্লাহ আয়েশাকে হিকমত দিয়েছেন কোরআনের বরকতে, ওয়াল কুরআনিল হাকীম। কুরআন হিকমত ওয়ালা, এই কুরআন যে পড়বে, এই কুরআন যে পড়াবে, এই কুরআনের সাথে যে থাকবে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় যুক্তিটা হলো হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। ও উজানি ময়দান, খিদ্দা ময়দানের মানুষরা, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা ওই নবীকে দেখি নাই, না দেখে এত মহব্বত করি। যদি উলামায়ে কেরাম আমাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, যদি উলামায়ে কেরাম খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য হযরতে হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত দেখ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও না, সবাই বলি আমিন। এই হলো নবীজির চেহারা। হযরতে আয়েশা বলেন, হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে, আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা হাত, শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা কুচি কুচি করে কাইটা নবীর জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির একজন কবি ছিলেন,
নাম হাসান বিন সাবিত। জোরে বলেন নাম কি? হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো? তো নবীজি বলেন যে বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। হাসান বিন সাবিতের ওই কণ্ঠের মতো কণ্ঠ তো আমাদের নাই, ওই রুহানিয়ত তো আমাদের নাই। জানি আমার মুখে মজা লাগবে না, তারপরে ওই কবিতা কত দামি। যেই কবিতার শ্রোতা স্বয়ং হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কবিতার শ্রোতা, ওই কবিতা কত দামি। অতএব মজা লাগুক আর না লাগুক, কবিতাটা আমি বলবো, মজা নিয়ে শুনবো, এরপর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। হযরতে হাসান বিন সাবিত নবীজির চেহারা নিয়ে কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। ও রাসূল রে, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আপনি এত সুন্দর, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কখনো দেখে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল রে, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এজন্যই তো নবীজির মায়ের নাম হযরতে আমেনা। নাম কি বলেন? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েদের প্রসব বেদনার সময় কত কষ্ট হয়, কিন্তু আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। আল্লাহু আকবার। ইতিপূর্বে এতটা মজা আরাম আমি পাই নাই। হা রাহমাতুল লিল আলামিন খানদাশ খুদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খানদাশ খুদা বন্দে করিম, খলকু কওলু ফি'লু হাদিয়ু সামতে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী কিশোরের জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী বুড়ার জন্য রহমত, যেই নবী বুড়ির জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, প্রক্ষান্তরে যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার আপন মায়েরে কেমনে কষ্ট দেয়। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো কষ্ট তো দূরে থাক, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করায় বের করছে। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেশক আম্বর দিয়ে বের করছে। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমার সন্তান বের হওয়ার পর আমি আমার সন্তানের দিক তাকাইলাম, দেখতে চাইলাম সন্তানটা দেখতে কেমন হইল। তাকানোর পর হযরতে আমেনা বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি হয়রান হয়ে গেছি। হায়, এত সুন্দর আবার মানুষ হইতে পারে কিনা। হযরতে আমেনা বলেন, আমি আমার সন্তানের দিক তাকায়া দেখলাম, আমার সন্তানের চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আপাতমস্তক মুহাম্মাদের নূরে চমকাইতেছে।
হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। হা হা, কেনই হবে না মুহাম্মদ? চুল নিয়ে আল্লাহ কসম খায়, চেহারা নিয়ে আল্লাহ কসম খায়। আদমের নাম নিয়ে আল্লাহ কসম খায় না, আদমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, মুসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, ঈসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না, জলিলুল কদর নবী হযরত ইব্রাহিমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না। আমার নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম খায়, আমার নবীর চুল নিয়ে আল্লাহ কসম খায়। এটা সুন্দর হবে না কেন? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যার চেহারার কসম আল্লাহ কাটেন, যার চুলের কসম আল্লাহ কাটেন, সেটা দেখতে মুহাম্মদ হবে না কেন? হযরতে আমেনা বলেন, যার চেহারা মুহাম্মদ, যার কাঁধ মুহাম্মদ, গলা মুহাম্মদ, সিনা মুহাম্মদ, হাত মুহাম্মদ, পা মুহাম্মদ, সব মুহাম্মদ। হযরতে আমেনা মুহাম্মদ নবীকে বুকে জড়ায়া আল্লাহকে বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর আপাদমস্তক মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, যেই শিশুর আপাদমস্তক মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওহরে এমন মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি। তোর কদমের খুশবু আজো তোর কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওহরে তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাহিকির তোর কণ্ঠের গান, তাহিকির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওহরে এমন মধুর লাগে। চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজল কখনো গাই না, তারপরেও কিছু দলের লোকেরা আছে, এরা বলে হুজুররা, দেওবন্দি হুজুররা, ওয়াহাবিয়ারা নবীর শান গায় না, এরা নবীর শান পারে না, এই জন্য একটু শান গাইলাম। আমরা পারি, কিন্তু আমাদের শানে হৃদয়ে কম্পন পয়দা হয়, নবীর প্রতি প্রেম পয়দা হয়। আর আপনাদের শানে নাচতে নাচতে লুঙ্গি খুলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে আমেনা এই হলো নবীজির প্রশংসা করতেছেন। এবার এতক্ষণ পর্যন্ত নবীজির চেহারার প্রশংসা কারা কারা করলেন? হযরতে জাবের করছেন, আর কে করছেন? হযরতে আমেনা করছেন, আর কে করছেন? হযরতে আয়েশা করছেন, আর কে করছেন? হযরতে হাসান বিন সাবিত করছেন। আচ্ছা, ওনারা কে? এই চারজনকে নবীজির নিজের দলের লোক না বিরোধী দলের লোক? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি।
মুহতারাম হাজিরিন, আমার কথাটা একটু হুজুর চলে আসছে তো এই জন্য আমি আর লম্বা করব না, আমার কথাটা আমি একটু গুছাইয়া শেষ করে দিচ্ছি, হুজুর যদি অনুমতি দেয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ প্রশংসা করছেন কে? সব নিজের দলের লোক। জোরে বলেন, সব কিসের দলের লোক? আচ্ছা, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি দামি, না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি দামি? জোরে বলেন। বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত। আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপিরা করবে না, বিএনপির নেতার প্রশংসা আওয়ামী লীগরা করবে না, সব নিজের দলের প্রশংসা করবে নিজের দলের লোকেরা। হযরত এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলো, সবাই তো নবীজির নিজের দলের লোক, কই বিরোধী দলের কেউ তো প্রশংসা করলো না। আমি বলবো না না না, আল্লাহ আমাদেরকে এমন একজন মহামানব, মহান নেতা দান করেছেন, যেই নেতা প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয়, বিরোধী দলের লোকেরা আমার নবীর প্রত্যেকটা গুণাগুণ দেখা প্রশংসা কইরা কইরা শুধু প্রশংসাই করতো না, কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইতো। যেহেতু এখানে চেহারার গুণ চলতেছে, এই জন্য চেহারার ব্যাপারে একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিই। চেহারা দেখা কোনো কাফের মুসলমান হয়েছে কিনা? অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে। তবে একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে? আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বাড়ি কোথায়? বলে ওনার বাড়ি হলো মদিনায়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। দেখে ভালো লাগে মুসলমান হয়, ভালো লাগে কথা শুনে মুসলমান হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হায় হায়, পুরা মদিনাবাসী মুসলমান হয়ে যাইতেছে, আমি ইহুদিদের আলেম, আমি যদি একটু মুখ না খুলি তাহলে কেমন হয়? এরা তো বুঝে না, এরা মূর্খ, যাই ভালো লাগে আর মুসলমান হয়। আমি তো মূর্খ না, আমি তাওরাতের আলেম, ইনজিলের আলেম, জাবুরের আলেম, আমি একটু যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আলেমরা যাচাই বাছাই করে এলেম দিয়া, কি দিয়া? সাধারণ মানুষ যাচাই বাছাই করার লাগে না, এরা কেরামতি দুই একটা দেখাইলেই পীর বানায়। ল্যাংটাটাও বলে পীর, ঠিক না বে ঠিক? ল্যাংটা সার মাজার কেন কয়? সারা জীবনে কাপড় পরে নাই, এই জন্য তার নাম ল্যাংটা সার। আল্লাহু আকবার। সাধারণ মানুষ এরকম দেখা, চাকচিক্য দেখা তার দলে যায়, কিন্তু আলেমরা যাচাই বাছাই করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি যেহেতু ইহুদিদের আলেম, উনি যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন, কঠিন তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের জবাব নবী ছাড়া আর কেউ পারে না, এটা উনি জানেন যে এই তিন প্রশ্নের জবাব শেষ নবী ছাড়া আর কেউ জানবে না। কি কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা কঠিন প্রশ্ন নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন, যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু নারে আটকাইতে যাই। কয় তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হইছেন। নবীজি তখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরে বৈশা বৈশা বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস তেলাওয়াত করতেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। হাদিসটা কানের মধ্যে বাড়ি খাইতেছে, দিলের মধ্যে নাড়া দিতেছে, আর মসজিদে নববীতে প্রবেশ করতেছে। এতদিন পর্যন্ত নবীজিকে দেখে নাই। ওনার নিয়ত আমি যাচাই বাছাই করব, এরপর মুসলমান হব। যাচাই বাছাইয়ের মধ্যে যদি আটকায় যায় সবার সামনে তার মুখ উন্মোচন করে দিব। উনি দেখা মুসলমান হওয়ার নিয়তে আসে নাই। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে যখন প্রবেশ করতেছেন, যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর
উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে। 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খেয়ে দাঁড়ায় গেছেন। অন্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও, প্রশ্ন করো না কেন, যাও, আটকাও না কেন, যাও, এই নবীর যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়া বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই চেহারা দেখা নিজেই আটকে গেছি। কেন কেন কেন? লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খাতমুর রাসূলুল্লাহ নাজমে সুবুল সুবহ হিদায়াত, খাতমুর রাসূলুল্লাহ নাজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি তুল হক বশিরি, আয়ে খাতমে রাসূল উম্মত তু খায়র উম্মবুত, जो समर के आयत हमदर फसल अखीरी। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দান করেছিলেন, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালামের মতো বহু ইহুদিদের পণ্ডিতরা, বহু ইহুদিদের লিডাররা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম সহ নবীজির চেহারা দেখা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। কোথায় পাইবে এমন সৌন্দর্য? যেই চেহারা দেখা ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে আসে। কয় হা হা হা, এমন সুন্দর নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখে আলহামদুলিল্লাহ। খুশিটা সার্থক হবে কোথায়? খুশিটা সার্থক হবে জান্নাতে গেলে। কোথায় বলেন? জান্নাতে যাওয়া। ওই নবীরে যদি না পাই তাহলে খুশি হয়ে লাভ কি হইল? যদি জাহান্নামী হয়ে যাই। খুশিটা সার্থক হবে কোথায়? জান্নাতে গেলে। আরো বেশি সার্থক হবে নবীর সাথে জান্নাতে থাকলে। তো হুজুর নবীর সাথে জান্নাত পাওয়া যাবে কেমনে? নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। আর নবীর সাথে যে জান্নাতে থাকবে সে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারির ব্যবস্থায় থাকবে। আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।